আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বংশী নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ঢাকায় বজ্রসহ হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম। জানাবো ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মহাসড়ক অবরোধ। তাই পুরো আলোচনাটি জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজধানী ঢাকার আকাশ আজ রোববার সকাল থেকে ছিল রৌদ্রোজ্জ্বল, তবে দিনের যে কোনো সময় বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে। আজ সকাল 7টায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, আজ ঢাকা ও আশপাশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, সেই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এসেছে। গত 2-4 ঘণ্টায় ঢাকায় একেবারেই বৃষ্টি হয়নি। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নীলফামারীর সৈয়দপুরে 3 মিলিমিটার। তাই গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি কম হওয়ায় দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। অবশ্য দেশের উত্তরাঞ্চলে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 5.1 ডিগ্রি সেলসিয়াস। সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে 400 কর্মকর্তার চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। শনিবার বেলা 1টা থেকে তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করায় গুরুত্বপূর্ণ এ সড়কে কমপক্ষে দীর্ঘ 2-5 কিমি যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন রোগীসহ হাজার হাজার সাধারণ মানুষ। প্রথমে তারা 1 ঘণ্টা মহাসড়কের পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে মানববন্ধন কর্মসূচি পালন করলেও পরে তারা সড়কে উঠে আসেন এবং প্রায় 1 ঘণ্টা তারা সড়কে অবস্থান করেন। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়। সংশ্লিষ্টদের অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি তাদের 400 কর্মকর্তাকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করে। এছাড়া আরও 5,500 কর্মকর্তাকে ওয়েস্টি করে রাখে। চাকুরিচ্যুত এ কর্মকর্তারা তাদের বেতন পাচ্ছেন না। তাদের অ্যাকাউন্ট ও এটিএম কার্ড লক করা হয়েছে। এতে করে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। ফলে বাধ্য হয়ে তারা শনিবার বেলা 1টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট ক্যাডেট কলেজ সংলগ্ন মহাসড়কের পাশে অবস্থান নিয়ে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং শেষে ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. এমদাদ হোসেন, কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন, আশরাফুল হক ও মুক্তার রশিদ সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, হঠাৎ করে ইসলামী ব্যাংকের 400 কর্মকর্তাকে চাকুরি থেকে ছাঁটাই করা হয়েছে। আরও 5,500 জনকে ওয়েস্টি করে রাখা হয়েছে। আমাদের অ্যাকাউন্ট লক করে রাখা হয়েছে। আমাদের বেতন বন্ধ করে দেয়া হয়েছে। এটিএম কার্ডও লক করে দেয়া হয়েছে। অথচ যাবতীয় নিয়ম মেনেই আমরা চাকুরি পেয়েছি। এখন আমাদেরকে স্বৈরাচার সহ নানান ট্যাগ দিয়ে নির্মম ব্যবহার করা হচ্ছে। যারা চাকুরিচ্যুত তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সুবিচার প্রার্থনা করছি। চট্টগ্রামবাসীর প্রতি সুবিচার করে আমাদের চাকুরি ফিরিয়ে দেয়া হোক। অন্যথায় আমাদেরকে এভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন হাজারো আন্দোলনকারী ব্যাংক কর্মকর্তা। এদিকে টানা আন্দোলনে মানববন্ধন কর্মসূচি শেষে মহাসড়কে প্রায় 1 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সীতাকুণ্ডের ফৌজদারহাটের দক্ষিণে চট্টগ্রামের অলঙ্কার থেকে উত্তরে কুমিরা পর্যন্ত দীর্ঘ প্রায় 2-5 কিলোমিটার মহাসড়কে আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ নানান জরুরি পরিষেবা এবং অন্যান্য হাজার হাজার যানবাহন। সীতাকুণ্ডের এক বাসিন্দা মো. রবিউল হোসেন বলেন, তার এক আত্মীয় স্ট্রোক করে গুরুতর অসুস্থ হওয়ায় তাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেলে যাবার উদ্দেশ্যে পথে বের হয়ে অ্যাম্বুলেন্স সহ ভাটিয়ারি বিএম গেট এলাকায় তারা আটকে পড়েন। এতে প্রায় 1 ঘণ্টা রোগীটি অ্যাম্বুলেন্সে বিনা চিকিৎসায় ছটফট করেন। প্রায় 1 ঘণ্টা পর কোনোভাবে তারা ধীরে ধীরে চট্টগ্রামে পৌঁছান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান। তিনি বলেন, আমি এ ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসেছি। অনেকক্ষণ পর্যন্ত আন্দোলনকারীদের নানাভাবে বোঝানো হয়েছে। এদিকে অবরোধকারীদের সরিয়ে দিতে সীতাকুণ্ড সার্কেলের এডিশনাল এসপি লাবিব আবদুল্লাহর নেতৃত্বে থানা ও হাইওয়ে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। লাবিব আবদুল্লাহ বলেন, ব্যাংক কর্মকর্তারা মানববন্ধন
দেশের আলেমরা শুধু মসজিদের নয়, জাতিরও নেতৃত্ব দেবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির দায়ী ও ওয়াইজ সম্মেলনে তিনি এমন অভিমত তুলে ধরেন। খবর বিডি নিউজের। জামায়াতে ইসলামী ধর্মের নামে জাতিকে বিভক্ত করার পক্ষে নয় মন্তব্য করে তিনি বলেন, এটা ঠিক, দেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী 9.8% মানুষ মুসলমান, আর বাকিরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের নামে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। বাংলাদেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান দশকের পর দশক ধরে মিলেমিশে বসবাস করে আসছি। দুনিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির যে কয়টি দেশ আছে উল্লেখ করার মতো, বাংলাদেশ সেই জায়গায় বিশেষ স্থান দখল করে আছে। জামায়াতের আমির বলেন, মানুষের সামনে বিভিন্ন ধর্ম, মত আছে। আল্লাহ মানুষকে বিবেকে শানিত শক্তি দিয়েছেন। মানুষ তার বিবেচনা ও বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবেন। জাতি সংকটে পড়লে আলেম বা শিক্ষিত ব্যক্তিদের পথ দেখাতে হয় মন্তব্য করে শফিকুর রহমান বলেন, তারা হবেন জাতির রাহবার। স্বাধীনতার এত বছর পরও দেশে মানবিক, দায়িত্বশীল আর সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়নি। কাজেই জাতি সংকটে আছে। কোরআন ও সুন্নাহর আলোকে ওলামায়ে কেরাম পথ দেখালে জাতি উপকৃত হবে। জাতিও তাদের কাছ থেকে সেটাই প্রত্যাশা করে। পরস্পর বিরোধী দ্বন্দ্বে লিপ্ত না হয়ে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদের নেতৃত্ব নয়, জাতিরও নেতৃত্ব দেবে। দেশের আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে। আমার বলতে কোনো দ্বিধা নেই, শিক্ষিত সমাজের সবাই নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটি অংশ যে ক্ষতি জাতির করে, সাধারণ দেশবাসীর কোটি কোটি মানুষ মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এ যোগ্যতা তাদের নেই। কলমের খোঁচায় একজন মানুষের, জাতির কিসমত, ভাগ্য যেভাবে ধসে পড়ে, কোটি মানুষ একত্র হয়েও সেই ক্ষত। দেশের বাজারে কাঁচা মরিচের দাম আরও বেড়েছে। মাত্র 2 দিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে 200 টাকার বেশি। রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল শনিবার কাঁচা মরিচ বিক্রি হয়েছে 360-400 টাকা কেজি। তবে পারামহল্লার কোনো ছোট দোকানে 400 টাকার উপরেও বিক্রি হতে দেখা যায়। খুচরা বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক কয়েক দিনের বৃষ্টিতে আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম চড়ছিল। তার উপর দুর্গাপূজার কারণে স্থলবন্দরগুলো বন্ধ থাকায় মরিচের সরবরাহে টান পড়ে। সব মিলিয়েই দাম বেড়েছে। এখন আবার আমদানি শুরু হওয়ায় দাম কমবে বলে আশা করা হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগসহ কয়েকটি বাজারে খুচরায় কাঁচা মরিচ বিক্রি হয়েছে 250 গ্রাম 100 টাকা করে। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ে 400 টাকা। তবে খিলগাঁও, বাসাবো, মুগদাসহ কিছু বাজারে আবার 250 গ্রাম 900 টাকা বা প্রতি কেজি 360 টাকায় বিক্রি হতে দেখা যায়। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকার সবজির দোকানগুলোতে 250 গ্রাম মরিচের দাম 110 টাকাও রাখা হয়েছে। বাজারের তথ্য বলছে, গত সপ্তাহের শুরুতেও কাঁচা মরিচের দাম 200 থেকে 250 টাকা কেজি ছিল। সপ্তাহের মাঝামা